কাফেররা যখন আমার আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সরওয়ায়ে কায়নাত জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাগল বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিল, ইয়া জিবরাইল, হে জিবরাইল তুমি মুহাম্মদের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন মুহাম্মদের কাছে চলে আসলো, আমাদের নবীকে বলল, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন মুহাম্মদকে বলতেছে, হে মুহাম্মদ, মন খারাপ হওয়ার কিছু নাই। এই মক্কার জমিনের নিকৃষ্ট কাফেররা তোমাকে বলেছে মাজনুন, তোমাকে বলেছে শায়ের। হে মুহাম্মদ, তুমি শায়ের না, তুমি কবি না, তুমি পাগল না। হে মুহাম্মদ, আল্লাহ আয়াতের মধ্যে বলে দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। জিবরাইল আমিন মুহাম্মদকে বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, হে মুহাম্মদ, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে পাগল বানিয়ে পাঠাই নাই। সুবহানাল্লাহ। আমাদের নবীকে মক্কার কাফেররা পাগল বলেছে কেন? আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে বাথরুমে যাইতে হবে, কিভাবে বাথরুম থেকে বের হতে হবে, কিভাবে খাবার খাইতে হবে। আরে দুনিয়ার জমিনের মধ্যে অনেক মাখলুক তো আল্লাহ বানিয়েছে, যত মাখলুক বানিয়েছে সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু মানব জাতির মতো সুন্দরভাবে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে বলে, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালা। হে আমার বান্দা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে খাও। কোন খাবার? হালাল খাবার তোমরা খাও, হালাল খাবার তোমরা গ্রহণ করবে, হারাম খাবার কখনো তোমরা গ্রহণ করবে না। আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার উম্মত, যখন তোমরা খাবার শুরু করবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়া পরে তোমরা খাবার শুরু করবে। কেন? আমরা অনেক সময় খাবার শুরু করি, অনেক সময় আমরা দেখব আমরা আমাদের বাচ্চাদেরকে খাবার খাওয়াই, মানুষের বদনজর লাগে কি লাগে না? লাগে। কি বলে লাগে? অনেক সময় পিচ্চি বাচ্চা বড় 1 ফিটের দুধ খাইতো, অনেক মানুষ মুখ লাগায়, হায় হায় হায়, অমুকের বাচ্চা তো দুধ খায় না, এই বাচ্চা দিয়ে 1 ফিটের দুধ খেয়ে ফেলে। এমন বদনজর লাগার কারণে কিছুদিন পরে দেখা যায় বাচ্চাগুলো আর দুধই খায় না। এমন হয় নাকি হয় না? আমার ছোট ছেলে, আমার ছোট নাতি কত সুন্দর ফুটফুটে, কিছুদিন আগে হয়তো বা 1 সপ্তাহ আগে কোনো মানুষ দেখে বলেছে অমুকের ছেলে কত সুন্দর, গায়ের গঠন কত সুন্দর। কিছুদিন পরে দেখি আমার ছেলে কিংবা আমার নাতি অসুস্থ হয়ে গেছে। এগুলো কি হয়? আল্লাহর নবী তো আমাদেরকে সবগুলো শিক্ষা দিয়েছে। আল্লাহর নবীর চাচাতো ভাইদের কথা বলেছিলাম না, যে আল্লাহর নবীর চাচাতো ভাইদেরকে দেখে আল্লাহর নবী চাচিকে বলেছিল, হে আমার চাচি, চাচাতো ভাইগুলো শুকিয়ে গেছে কেন? চাচি বলতেছে জানি না। আল্লাহর নবী বলতেছে, আমার চাচাতো ভাইগুলোর উপরে মানুষের বদনজর লেগেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বলেছে, চাচি বলেছিল, তাহলে বদনজর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আল্লাহর নবী তখন বলেছিলেন কোরআন। সুবহানাল্লাহ। তখন কোরআনের কোন সূরা? যেমন আমরা অনেকেই জানি 3 কোল 4 কোল আয়াতুল কুরসি, 4 কোল এবং আয়াতুল কুরসি, এইগুলোর মাধ্যমে যখন তুমি আমার চাচাতো ভাইগুলোর শরীরের মধ্যে সকাল সন্ধ্যা পরে ফু দিবে, ইনশাআল্লাহ তাদের বদনজর দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ।